আজকে টিউটোরিয়ালে আমরা জানার চেষ্টা করব যে কত ডলারে আসলে কত রিচ হবে এবং কত ডলারে কত সেল হবে। এই যে আপনার যে ডলারগুলো স্পেন্ড করে আমরা বুস্টিং করি, এই বুস্টিংয়ের বিনিময়ে আপনারা যে সেলগুলো জেনারেট করেন অথবা রিচ জেনারেট করতে চান অথবা মানুষের কাছে পৌঁছাতে চান, তো এটার কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট কিন্তু এইভাবে আসলে বলা যায় না যে আপনি $10 এতজন মানুষের কাছে যাবেন অথবা $20 এতজন মানুষের কাছে যাবেন। তবে ফেসবুক আপনাকে একটা অপশন দিয়ে রেখেছে যে সম্ভাব্য একটা রিচ অথবা সেলসের একটা সম্ভাব্য চার্ট আপনাকে দেখাবে যে হ্যাঁ আপনি এই এই এত ডলার বুস্ট করলে আপনি সম্ভাব্য সেল পাইতে পারেন এত, অথবা আপনার এখান থেকে সম্ভাব্য রিচ পাইতে পারেন এত। তো এটা আসলে দেখবো আমাদের এই টিউটোরিয়ালে। আর যারা আমাদের থেকে বুস্টিং করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, অথবা আমাদের ফেসবুক পেজে নক করবেন, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, আমরা চলুন দেখি যে এটা কিভাবে আসলে আমরা বুঝবো যে আমাদের কত ডলারে কত সেল জেনারেট হবে। প্রথমে আমরা ক্রিয়েটে যখন আমরা একটা অ্যাড ম্যানেজারে আসবো, আসার পরে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে একটা নিউ ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করব। তো এখানে বিভিন্ন রকমের ক্যাম্পেইন অবজেক্টিভ আসলে সিলেক্ট করা যায়, যেমন অ্যাওয়ারনেসের জন্য সিলেক্ট করা যায়, ট্রাফিকের জন্য সিলেক্ট করা যায়, এঙ্গেজমেন্টের জন্য সিলেক্ট করতে পারেন, তারপরে আপনার লিডের জন্য সিলেক্ট করতে পারেন, অ্যাপ প্রমোশনের জন্য সিলেক্ট করতে পারেন, অথবা সেলসের জন্য সিলেক্ট করতে পারেন। আমাদের আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ সেলসের জন্য আসলে বুস্টিংগুলো করে থাকে। তো সেক্ষেত্রে আপনার এখানে আপনার অবজেক্টিভটা অবশ্যই সেলস সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমরা এখানে সেলসটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, করার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে আমরা ক্লিক করব, করে আমরা একটা সেলস ক্যাম্পেইন এখান থেকে জেনারেট করার চেষ্টা করবো এবং দেখবো যে আমাদের আসলে কত ডলারে কত সেল জেনারেট হতে পারে। তো এখানে এখানে অবশ্যই এটা আসার পরে এখানে আপনাদের কিছু করতে হবে না, জাস্ট আপনারা এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখান থেকে দেখেন, এটা যদি আপনারা ওয়েবসাইটের মাধ্যমে করে থাকেন অবশ্যই পিক্সেলটা সেট আপ করে নেবেন। পিক্সেলটা সেট আপ করে নেওয়ার পরে এখান থেকে এই যে পিক্সেলটা এখান থেকে ধরিয়ে দেবেন, এখান থেকে ধরিয়ে দেবেন, সরি। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট পিক্সেল করতে বলতেছে। যাক, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কোনো পিক্সেল নেই, যার ফলে এখান থেকে আমাকে ক্রিয়েট পিক্সেল করতে বলতেছে এই অ্যাড ম্যানেজার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেইলি বাজেট, এখানে যদি আমরা $20 বাজেট দিই তো একটা অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট দেখেন। এই যে দেখেন অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কতজন মানুষের কাছে আসলে ডেইলি আপনি পৌঁছাবেন। হ্যাঁ, এখানে রিচ কিন্তু দেখাচ্ছে আপনার প্রায় 42,000 থেকে 1,20,000 মানুষের কাছে আপনি এই $20 বাজেট দিয়ে কিন্তু পৌঁছাতে পারবেন। এবং সেল জেনারেট হতে পারে আপনার 37 থেকে 108 সেল জেনারেট হতে পারে পার ডে, যদি $20 করে আপনি বুস্টিং করেন, ডেইলি বাজেট রাখেন সেক্ষেত্রে। তো এটা একটা এস্টিমেট আপনার রেজাল্ট আপনাকে দেখাচ্ছে পার ডে, এবং এটার যে অডিয়েন্স সাইজ রয়েছে সেই অডিয়েন্স সাইজটাও কিন্তু এখানে দেখতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন অডিয়েন্স সাইজটা। তো এখান থেকে আসলে আপনি ওভারঅল একটা ধারণা নিতে পারেন যে হ্যাঁ আপনার এত কয় ডলার বুস্ট করলে এত আসলে সেল জেনারেট হওয়ার পসিবিলিটি রয়েছে।